নমস্কার বন্ধুরা, মাসের পর মাস হয়ে গেল রেলওয়ে সেক্টরের শেয়ারগুলো আন্ডার পারফর্ম করছে বা তেমন কোনো প্রফিট নেই। কিন্তু সবসময় তো এই শেয়ারগুলো এইভাবে পড়ে থাকবে না, কোনো না কোনো দিন উঠবে। যখন মার্কেট ভালো হবে তখন এই শেয়ারগুলো উঠবে, কিন্তু সব শেয়ার উঠবে না। সেই সমস্ত শেয়ারগুলো উঠবে যাদের ফান্ডামেন্টাল ভালো এবং যাদের রেজাল্টগুলো ভালো আসছে। এবং সেই রকমই ভালো ভালো 5টা রেলওয়ে সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব। কিন্তু মনে রাখবেন যে এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না। সম্পূর্ণ শিক্ষামূলক একটি ভিডিও। আমি জাস্ট তুলে ধরছি যে কোন কোন শেয়ারগুলো এই সেগমেন্টে কাজ করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে শেয়ারটি সেটি হচ্ছে টেক্স ম্যাকোরেল। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা এই চ্যানেলে ইনভেস্ট শিখুন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করবেন। দেখুন, বর্তমানে এই শেয়ারের যে স্টকের পি অর্থাৎ ভ্যালুয়েশন চলছে 21 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 29। তাহলে ভ্যালুয়েশনের দিক দিয়ে বর্তমানে শেয়ারটি খুবই সুন্দর জায়গাতে আছে। এবং আরওসিই চলছে 11%, আরওই চলছে 7%, দুটো রেশিও খুবই ভালো। ইপিএস চলছে 4, এটাও ভালো। ডিভিডেন্ড তেমন কিছু নেই বাট ঠিকঠাক আছে। ফেস ভ্যালু 1, আগে স্প্লিট হয়ে গেছে। প্রোমোটার হোল্ডিং 48%, ডেট টু ইকুইটি একের থেকে কম আছে, এটাও ভালো। ফেস ভ্যালু 7%, সরি, এফআইআই হোল্ডিং 7% চলছে। ডিআই হোল্ডিং চলছে প্রায় 6%-এর কাছাকাছি। পাবলিক হোল্ডিং 38%। তো ফান্ডামেন্টাল রেশিওগুলো একটার পর একটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সবগুলো রেশিও প্রায় মোটামুটি কিন্তু ভালো দেখা যাচ্ছে। এবং যদি কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সেলস কিন্তু আগের কোয়ার্টারের থেকে বেড়েছে। কিন্তু যদি কম্পেয়ার করি আগের বছরে মার্চ কোয়ার্টারের সঙ্গে তাহলে কিন্তু হালকা ডাউন হয়ে গেছে ইয়ার অন ইয়ার তেমন কোনো গ্রোথ নেই। কিন্তু যদি মার্কেট ভালো হয়, কোম্পানিগুলোর কাছে অর্ডার আবার লাগাতার সেই আগের মতো যদি আসতে থাকে এবং কোম্পানিগুলো সেই অর্ডারগুলো যদি এক্সিকিউট করতে থাকে, তাহলে আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই সমস্ত কোম্পানিগুলো ভালো কিছু করতে পারে। এবং দেখুন, রেলওয়ে সেক্টর একটা টাইমে ভালো পরিমাণে রিটার্ন দিয়েছে, এখন প্রফিট বুকিং হচ্ছে, চুপ করে বসে আছে। কিন্তু সবসময় তো থাকবে না, কোনো না কোনো টাইমে উঠবে। এই সমস্ত শেয়ারগুলো লং টার্মের জন্য বেটার। এবং আপনারা যদি শিখতে চান যে কোন কোন শেয়ারগুলো লং টার্মের জন্য বেটার, বা স্টক মার্কেটে সুইং ট্রেডিং হোক বা ইনভেস্টিংয়ের জন্য সঠিক ভালো ভালো শেয়ারগুলো কীভাবে আপনারা খুঁজে পাবেন, সেই জিনিসগুলো যদি আপনারা শিখতে চান, তাহলে বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটাকে আপনারা সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যদি আপনারা স্টক মার্কেটে কোনো কিছু হেল্প বা সাহায্য আমার কাছ থেকে চান। ওকে, তো এই শেয়ারটাকে আপনারা নজর রাখতে পারেন। শেয়ারটির নাম হচ্ছে টেক্স ম্যাকোরেল। এরপরে দ্বিতীয় যে শেয়ারটি সেটি ডিফেন্স সেক্টর এবং রেলওয়ে সেক্টর দুটোর মধ্যেই কাজ করে। এটির নাম হচ্ছে বিইএমএল। এই সেক্টরের যে এই শেয়ারের যে স্টকের পি বা ভ্যালুয়েশন চলছে, স্টকের পি চলছে 100, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 31। তাহলে বর্তমানে এই শেয়ারটি কিন্তু ওভার প্রাইস হয়ে আছে, ওভার ভ্যালু হয়ে আছে। আরওসিই চলছে 7%, আরওই চলছে 4%, ডিভিডেন্ড 1%-এর নিচে, ফেস ভ্যালু 5, পরবর্তীকালে স্প্লিট হওয়ার সম্ভাবনা আছে। প্রোমোটার হোল্ডিং 54%, এটাও বেটার। প্লেজ কোনো কিছু নেই, চেঞ্জ কোনো কিছু হচ্ছে না। ডেট টু ইকুইটি একের থেকে কম, এটাও একটা গুড পজিটিভ পয়েন্ট। এফআই এর কাছে আছে প্রায় 5.5%-এর কাছাকাছি স্টেক আছে। ডিএ এর কাছে প্রায় 18% স্টেক আছে। পাবলিকের কাছে প্রায় 21% স্টেক আছে। তো বর্তমানে সবগুলো রেশিও খুবই সুন্দর এই কোম্পানির ক্ষেত্রে। এবং যদি আমরা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট চেক করি তাহলে দেখতে পাবো যে এইবারে কোয়ার্টার অন কোয়ার্টার সেলস কিন্তু বেড়েছে। দেখতে পাচ্ছেন সেলসের যে লাইনটা, সেখানে ডিসেম্বর কোয়ার্টারে ছিল 1083 কোটি, এইবারে 2026-এর মার্চে এসেছে 1794 কোটি। এবং তার আগে ছিল 800 কোটি, তার আগে ছিল 600 কোটি। কিন্তু এয়ার অন এয়ারও বেড়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে। এই সমস্ত কোম্পানিগুলো যেহেতু ডিফেন্স এবং রেলওয়ে সেক্টরের মাধ্যমে কাজ করে এই বিইএমএল, তাই এই শেয়ারগুলো আপনারা নজর রাখতে পারেন। এই শেয়ারটির রেজাল্টও ভালো আসছে এবং ফান্ডামেন্টালও ভালো। শেয়ারটি ছুটছে, তার জন্য কিন্তু কোম্পানির যে পি রেশিও বা ভ্যালুয়েশনটা কিন্তু হাইতে আছে। এবং কোম্পানিটাকে কোনোভাবে আমি বাইসে রেকমেন্ড করছি না, শুধুমাত্র ইনফরমেশানগুলো দিচ্ছি। এবং এই টাইপের শেয়ারগুলো যদি আপনারা কীভাবে খুঁজতে হয় শিখতে চান, কারণ বর্তমানে সুইং ট্রেডিংয়ের জন্য খুবই সুন্দর সময় চলছে। মার্কেটে সবগুলো পজিটিভ নিউজ বা ভালো ভালো খবর আসছে। এই সময়ে কিন্তু মার্কেটে একটা ভালো সুযোগ চলছে, যে সময় আপনারা সুইং ট্রেডিং বা ইনভেস্টিং করার জন্য ভালো সময়। তো এই সময় যদি ভালো ভালো শেয়ারগুলো খুঁজতে চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে পেয়ে যাবেন। ওকে, সো কোম্পানির সবগুলো রেশিও ভালো। তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। এরপরে 3 নম্বর যে শেয়ারটি সেটি হচ্ছে টিটাগড় রেল সিস্টেম। একটা সময় দারুণ রিটার্ন দিয়েছে। কোম্পানির ভ্যালুয়েশন বর্তমানে চলছে, স্টকের পি চলছে 60, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 56, তাহলে বর্তমানে ঠিকই জায়গাতে আছে। আরওসি 16%, আরওই 11%, ডিভিডেন্ড কোনো কিছু দিচ্ছে না। ফেস ভ্যালু 2, প্রোমোটার হোল্ডিং 40%,
এফআইআই 10% আছে, ডিআই 12% আছে, পাবলিক হোল্ডিং 36%। সবগুলো রেশিও খুবই সুন্দর। এবং যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো যে রেজাল্ট কিন্তু যদিও আজকে আসার কথা এখনও পর্যন্ত আসেনি, আসলে আমি আমার টেলিগ্রাম গ্রুপ বা হ্যাঁ আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, আপনি চাইলে সেখানে জয়েন হতে পারেন। সেখানে সুইং ট্রেডিং নিয়ে বিভিন্ন নিউজ, বিভিন্ন জিনিস আমি প্রোভাইড করে থাকি। অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। তো টিটাগড় রেল সিস্টেম 3 নম্বর শেয়ার। তো চলুন 4 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। এই লিস্টের 4 নম্বর যে শেয়ারটি সেটি হচ্ছে রেলটেল কর্পোরেশন। কোম্পানির নাম হয়তো আপনারা অনেকেই জানেন। স্টকের পি চলছে 27, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 18। তাহলে স্টকটি বর্তমানে ভ্যালুয়েশনের দিক দিয়ে হাই ভ্যালু হয়ে আছে। আরওসি চলছে 22%, আরওই চলছে 17%। ডিভিডেন্ড ঠিকই আছে, ফেস ভ্যালু 10, পরে স্প্লিট হওয়ার সম্ভাবনা আছে। প্রোমোটারের হোল্ডিং 72%, এটা একটা খুবই পজিটিভ পয়েন্ট। প্লেজ কোনো কিছু নেই, চেঞ্জ কোনো কিছু হচ্ছে না, এই দুটো কিন্তু পজিটিভ। প্লেজ বা চেঞ্জ যেন না হয়। ডেট টু ইকুইটি একের থেকে কম প্রায় না বললেই চলে। তো এটা একটা ডেট ফ্রি কোম্পানি। এফআই এর কাছে আছে প্রায় 3%, 3.5%-এর উপরে স্টেক আছে। ডিএ এর কাছে প্রায় 1%-এর কাছাকাছি বা একের থেকে একটু কম আছে। পাবলিক হোল্ডিং আছে 22%। সো ওভারঅল কোম্পানির ফান্ডামেন্টাল রেশিওগুলো খুবই ভালো, কিন্তু একটু ভ্যালুয়েশনটা একটু হাই হয়ে আছে। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে 913 কোটির সেলস ছিল, এইবারে এসেছে 1669 কোটি। তাহলে সেলস কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে। ইয়ার অন ইয়ারও যদি আমরা চেক করি 1308 কোটি থেকে অনেকটাই বেড়েছে, এটা একটা পজিটিভ দিক সেলস। এবং যদি নেট প্রফিটও দেখি তাহলে দেখতে পাবো নেট প্রফিটটাও কিন্তু বাড়ছে, ভালোই পরিমাণে বাড়ছে। আপনারা নজর রাখতে পারেন এই শেয়ারটিকে। শেয়ারটির নাম হচ্ছে রেলটেল কর্পোরেশন, কিন্তু মনে রাখবেন কোনোভাবে বাই সেল অ্যাডভাইস করছি না। তো চলুন 5 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। 5 নম্বর যে শেয়ারটি সেটি হচ্ছে এইচবিএল ইঞ্জিনিয়ারিং। এই শেয়ার বা কোম্পানিটি মূলত কাজ করে রেলওয়ে সেক্টরে সুরক্ষা কবচ। একটি ফাস্ট গ্রোয়িং সেক্টরের মধ্যে কাজ করে রেলওয়ে সেক্টরে সুরক্ষা কবচ। ইন্টারেস্টিং একটি কোম্পানি। স্টকের পি চলছে 27, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 24। তাহলে বর্তমানে ভ্যালুয়েশনের দিক দিয়ে ওভার ভ্যালুও নয়, আন্ডার ভ্যালুও নয়, খুবই সুন্দর জায়গাতে আছে। আরওসি চলছে 54, আরওই চলছে 45। দুটো রেশিও কিন্তু মারাত্মক পরিমাণে ভালো এই কোম্পানির ক্ষেত্রে, এবং ফিউচার ওরিয়েন্টাল কোম্পানি। ডিভিডেন্ড তেমন কিছু নেই, ছোট্ট কোম্পানি, ফেস ভ্যালু 1, প্রোমোটার হোল্ডিং 59%, প্লেজ কোনো কিছু নেই, চেঞ্জ কোনো কিছু হচ্ছে না, ডেট টু ইকুইটি এক্ষেত্রে কম। তাহলে এটা একটা ডেট ফ্রি কোম্পানি। আচ্ছা, তারপরে আছে এফআইএ হোল্ডিং প্রায় 6%-এর কাছাকাছি, ডিআই হোল্ডিং প্রায় 1%-এর কাছাকাছি, পাবলিক হোল্ডিং প্রায় 34%-এর কাছাকাছি। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানির রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু একটু খারাপ এসেছে, মানে কোয়ার্টার অন কোয়ার্টার খারাপ, কিন্তু ইয়ার অন ইয়ার ভালো এসেছে। দেখুন এই যে লাইনটা, এটা হচ্ছে সেলসের লাইন। ওকে, সেলসের লাইন। সেলস যেখানে 2025-এর মার্চে ছিল, দেখতে পাচ্ছেন 476 কোটি, সেখানে এইবারে এসেছে 600। তাহলে এয়ার অন ইয়ার বেড়েছে। কিন্তু যদি আমরা ডিসেম্বর কোয়ার্টারের সঙ্গে তুলনা করি তাহলে ডিসেম্বর কোয়ার্টারে ছিল 874 কোটি। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার সেলসটা ডাউন, এয়ার অন ইয়ার কিন্তু বেড়েছে। এটা একটা পজিটিভ দিক, কারণ যেহেতু রেলওয়ে সেক্টরের শেয়ারগুলো এদেরকে কিন্তু আপনাকে কোয়ার্টার অন কোয়ার্টার দেখলে হবে না, ইয়ার অন ইয়ারই দেখতে হবে। এবং তার সঙ্গে যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিট আগের কোয়ার্টারের থেকে বেড়েছে, আগের যে মার্চ কোয়ার্টার 2025-এর তার থেকে বেড়েছে, কিন্তু আগের কোয়ার্টারের থেকে অনেকটা ডাউন হয়ে গেছে। এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে হয়, কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে যদি অর্ডার বেশি থাকে তাহলে সেই সমস্ত মানে কোয়ার্টারে তাদের শেয়ার্স এবং নেট প্রফিট হিউজ পরিমাণে বেড়ে যায়। তাই আপনাকে নেট প্রফিটটা হোক বা সেলস হোক, এয়ার অন ইয়ারই চেক করাটা বেটার, যেহেতু ডিফেন্স সেক্টর এবং রেলওয়ে সেক্টরের মধ্যে যে শেয়ারগুলো আছে। তো আজকের ভিডিওতে এই 5টা শেয়ার নিয়ে আলোচনা করলাম, স্টাডি পারপাস, কোনো বাইস রেগেমেন্ট নয়। এবং পরবর্তীকালে আরও বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করবো, তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আপনি যদি এই টাইপের শেয়ারগুলো শিখতে চান, জানতে চান কীভাবে খুঁজতে হয়, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন।